কীরকম হবে যদি আইভিএফের মাধ্যমে বাচ্চা হবার পর আপনি জানতে পারেন বাচ্চাটা আপনার নয়? ঠিক সেম ঘটনা ঘটেছে দিল্লির গুরুগ্রামে একটি কাপেলের সাথে, যাদের নাম মীনা মিত্র এবং রাকেশ মিত্র। তারা ডিসাইড করে আইভিএফের মাধ্যমে তারা বাচ্চা নেবে। সেই মতো দিল্লির একটি সংস্থাতে তারা পেপার ওয়ার্ক করার পর তার স্ত্রীর জরায়ুতে আইভিএফের মাধ্যমে ইমপ্ল্যান্টেশন করা হয়। বাচ্চা হবার 2-3 মাস পরে তাদের মনে হয় যে বাচ্চাদের স্কিন টোন তো ম্যাচ হচ্ছেই না, উল্টে কোনো বাচ্চারই মুখের সাথে কোনো মিল নেই, কারণ তাদের আইভিএফের মাধ্যমে 2টি জুড়বা কন্যা সন্তান হয়েছিল। স্বাভাবিকভাবে তারা ডাক্তারের কাছে যায়। ডাক্তার পরামর্শ অনুযায়ী ডিএনএ টেস্ট করার পর 2টি বাচ্চার মধ্যে ডিএনএ তো কোনো মিল হয়নি, অথচ অদ্ভুতভাবে 2টি বাচ্চারই বাবা মায়ের কারোর সাথে ডিএনএ ম্যাচ হয়নি। স্বাভাবিকভাবে তারা ভেঙে পড়ে এবং ওই আইভিএফ সংস্থার কাছে যায়। তারপরে তারা দাবি করে যে নিয়ম অনুযায়ী ইমপ্ল্যান্টেশন করার সময় বারকোড এবং সমস্ত ডকুমেন্টেশন তাদের শো করা হোক। কোনো রকম ডকুমেন্টেশন ঠিকভাবে না দেখতে পেয়ে তারা কোর্টের দ্বারস্থ হয় এবং কোর্টের অর্ডার অনুযায়ী পুলিশ একটি এফআইআর লঞ্চ করে এবং তাদের এগেনস্টে তথ্য যাচাই করার চেষ্টা চালিয়ে যায়। এখন একটা স্বাভাবিক শিক্ষা আমাদের সব সময় নেওয়া উচিত, মেডিকেল সমস্ত যে কোনো ডিসিশন নেওয়া, ডাক্তার চুজ করা বা আইভিএফ যে কোনো কিছু, যে কোনো সংস্থায় যাওয়ার আগে আমাদের অবশ্যই দরকার সেই সংস্থার পাস্ট রেকর্ড এবং সমস্ত কিছু যাচাই করে তবেই ডিসিশন নেওয়া। আপনাদের মতামত কমেন্টে অবশ্যই